আজ পেন্সিল শেডে একদম ছোটদের জন্য, যারা নতুন পেন্সিল শেড করছো, সিনারি কেমন করে করবে তাদের জন্য নিয়ে আসলাম একটা সিনারি পেন্সিল শেডের। খুব সহজ করে করা, মন দিয়ে দেখো তাহলে অনায়াসেই করে ফেলতে পারবে। আমি একটু ডিপ পেন্সিল দিয়ে করেছি, কারণ যেহেতু একবারে শেড করে দেবো। তোমরা হালকা পেন্সিল দিয়েও করতে পারো, আর যারা পারবে তারা একদম ডিপ পেন্সিল দিয়েও করতে পারো। একটু ডিপ ডিপ করে পেন্সিল ড্রয়িংটা করে নিলাম। এবার শেড করছি, দেখো ওপর দিক থেকে খুব সহজ ব্যাপার। লাইন 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 মতো দিয়ে দিচ্ছি, যত নিচে আসছে তত ডিপ করে দিচ্ছি। ডিপ জায়গাটা একটু ঘন করে করবে, একটু বারবার করবে, একটু চেপে করবে। দেখো ডিপ লাইট হয়ে গেল। আবার ওপর দিকটা আবার হালকা করছি। এবার নিচের দিকে যত আসছে আস্তে আস্তে ডিপ 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 হয়ে যাচ্ছে। এটা একদমই সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিতে তোমরা সিনারি আঁকা শিখতে পারো। এবার উপর থেকে শেড করতে করতে নামতে হবে, যদি হাত লাগে ওই জন্য গাছের ডালটাও একটু শেড করে দিলাম। সরি। এখানেও শেড দিয়ে দিলাম। এবার গাছের আরেকটা পার্ট রয়েছে, সেখানে আমি একটু ওপর দিকে একটু হালকা দিয়ে তারপরে আস্তে আস্তে নিচের দিকে ডিপ দিয়ে দিচ্ছি। একটা পেন্সিল দিয়ে পুরো ব্যাপারটা বোঝাতে হবে, তাই একটু ডিপ লাইট ব্যাপারটা রাখতে হবে, তাহলে বোঝা যাবে কোনটা কী, কোন জায়গাটা কীরকম পেন্সিল ড্রয়িং সেটা দেখে বোঝা যাবে। এবার গাছের ডালের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানে একটা এক্সট্রা ডাল জুড়ে দিলাম। এবার দূরের জঙ্গলটা দিগন্ত রেখার মধ্যে একটু শেড দিয়ে তারপর বর্ডার করে দিলাম। এই বর্ডারগুলো তোমরা 10B পেন্সিল দিয়ে করবে। দূরে দুটো নারকেল গাছ করে দিলাম। এবার পেন্সিলটা রেখে পেন্সিলের উপর চাপ দিয়ে ধরে আমি জলের শেডটা করে দিচ্ছি। এই গাছের সামনে যে জঙ্গলটা ছিল সেটা শেড করে দিলাম। সরি। এখানে একটা পার করে দিলাম, পাড়ের মধ্যে এই গাছটা রয়েছে। এখানে একটা ছোট একটা গাছ করে দিলাম। পাড়ের মধ্যে কিছু জঙ্গল করে দিচ্ছি, একটু ঘাস করে দেব। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন।